হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপিতে যে ডাঁটাগুলো থাকে সেগুলো এইভাবে কেটে নিয়েছি। ফুলকপি ডাঁটা চচ্চড়ির জন্য এখানে লাগছে বেগুন আর আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর লাগছে সর্ষে বাটা, এখানে সর্ষে বেটে নিয়েছি। আর এখানে লাগছে বড়ি, বড়িগুলোকে পরে ভেজে নেব। এইবার আমি রান্নাটা শুরু করছি। এইবার আমি প্রেসার কুকারে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, সিদ্ধ হতে দেব। 3টে সিটি এখানে দিয়ে নেব। ডাঁটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে জলটা ঝরিয়ে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে নেব। এখানে আমি মসুর ডালের বড়ি ইউজ করছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে এবার তুলে নেব। এবার তেলেতে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, একটি কাঁচা লঙ্কা দিলাম, আর দেব কালো জিরে। এবার দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি কালো জিরে আর 5 ফোড়ন ইউজ করছি। এইবার কেটে রাখা পিস পিস করে যে কেটে রেখেছিলাম বেগুন আর আলু, সেগুলোকে হালকা ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে এরকমভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এইবার আমি কপি ডাঁটাগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। আমার কপি ডাঁটাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এইবার দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এইবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আপনারা যেরকম স্বাদ মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু দেব চিনি, আর একটু দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ চিনি ইউজ করলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হালকা নাড়াচাড়া করে নেব। এবার এইবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, যে কালো সর্ষে এখানে আমি ইউজ করেছি। এখানে সর্ষে বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু সামান্য এখানে জল আমি অ্যাড করছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এটাকে হতে দেব।
প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আমি এখানে 10 মিনিট পরে আবার ফিরে এলাম। ভালোভাবে আমার ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার হয়ে গেছে। বড়ি দিয়ে হালকা নাড়াচাড়া করে আমরা কমপ্লিট করে নিলাম। এইবার একটি বাটিতে ঢেলে নেব। কপি ডাঁটা চচ্চড়ি বড়ি দিয়ে আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে আমি নামাবার আগে সর্ষের তেল দিইনি, কিন্তু আপনারা চাইলে নামাবার আগে একটু সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। আচ্ছা, আমার রেসিপি যদি আপনাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো থাকে বন্ধুরা, ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।